১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার ইরানের সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছিলেন। এরপর থেকে এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রূপে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের ইরানি সম্পদ জব্দ রাখা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সাম্প্রতিক যুদ্ধবিরতির পর জব্দ থাকা সম্পদের এই বিষয়টি আবারও আলোচনায় এসেছে এবং এক্ষেত্রে এটি যুক্তরাষ্ট্রের আন্তরিকতা প্রমাণের একটি বড় পরীক্ষা হয়ে উঠেছে। ইরানি সংবাদ সংস্থা প্রেস টিভির তথ্য অনুযায়ী গত ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে। এর মধ্যে তেলের রাজস্ব, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ এবং বাণিজ্যিক সম্পদ রয়েছে। বিভিন্ন সময় এসব সম্পদ প্রেসিডেন্সিয়াল ডিক্রি বা প্রেসিডেন্টের আদেশের মাধ্যমে জব্দ করা হয়েছে এবং রাজনৈতিক চাপে ক্রমাগত এসব সম্পদ জব্দ বা আটকে রাখা হয়েছে। ইরানি সম্পদ জব্দের প্রথম এবং সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছিল ১৯৭৯ সালের ১৪ নভেম্বর। সে সময় তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টার যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোতে থাকা প্রায় ৮ বিলিয়ন ডলার মূল্যের ইরানি সরকারি সম্পদ জব্দ করার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। ওই আদেশের আওতায় কেবলমাত্র ইরানি সরকারি অ্যাকাউন্টই নয়, বরং এটি দেশটির কেন্দ্রীয় ব্যাংক এবং যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থার সাথে সংযুক্ত সকল ইরানি প্রতিষ্ঠানও ছিল। প্রেস টিভির তথ্য অনুযায়ী এই সিদ্ধান্তের ফলে সিটি ব্যাংক, চেস ম্যানহাটন ব্যাংক অব আমেরিকা, HSBC, স্ট্যান্ডার্ড চার্টার্ড সহ বড় বড় মার্কিন ও আন্তর্জাতিক ব্যাংকগুলো ইরানের সাথে আর্থিক সম্পর্ক ছিন্ন করে। এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা শুধু ব্যাংকিং খাতের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি শিল্প ও জ্বালানি খাতের জন্যও ছিল। এর ফলে অনেক প্রকল্প অসমাপ্ত থেকে যায় এবং ইরানের বড় অঙ্কের পুঁজি আটকা পড়ে। ১৯৮১ সালের আলজিয়ার্স চুক্তির অধীনে জব্দকৃত সম্পদের কিছু অংশ ইরানকে ফেরত দেওয়া হয়েছিল, কিন্তু এই পুনরুদ্ধার প্রক্রিয়া অসম্পূর্ণ ছিল এবং কঠোর শর্ত সাপেক্ষে ছিল। সেই সময় ইরান প্রায় ৩.৬ বিলিয়ন ডলার ফেরত পেয়েছিল, তবে এটি জব্দকৃত মূল অর্থের তুলনায় নামমাত্র। ইরানের জব্দ করা মোট সম্পদের কোনো সরকারি পরিসংখ্যান নেই, তবে বিভিন্ন সূত্র অনুযায়ী ১৯৭৯ সালে জব্দ করা সম্পদের পরিমাণ ছিল প্রায় ১১ বিলিয়ন ডলার। এক সাক্ষাৎকারে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের জব্দকৃত সম্পদের পরিমাণ প্রায় ১০০ বিলিয়ন ডলার বলে ধারণা দিয়েছিলেন, কিন্তু পরে সেই হিসাব কমিয়ে ৫০ থেকে ৬০ বিলিয়ন ডলারে নামিয়ে এনেছিলেন তিনি। ২০১৫ সালের আগস্টে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের তৎকালীন গভর্নর ওয়ালি আসেফ জানান, ইরানের জব্দ হওয়া সম্পদের পরিমাণ প্রায় ২৯ বিলিয়ন ডলার। এর আগে ২৩ বিলিয়ন ডলার জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকে ছিল। বাকি ৬ বিলিয়ন ডলার ভারতের কাছে তেল বিক্রির রাজস্ব আয় ছিল। পারমাণবিক চুক্তির আওতায় সম্পদ পুনরুদ্ধারের বিষয়টি উল্লেখযোগ্য হলেও সেটি অসম্পূর্ণ ছিল। এই চুক্তির মাধ্যমে ইরান তাদের জব্দ হওয়া প্রায় ৫০ থেকে ৬০ বিলিয়ন ডলার ব্যবহারের সুযোগ পেয়েছিল, যেগুলোর বেশিরভাগই অ্যাক্রো অ্যাকাউন্টে জমা ছিল, কিন্তু এই স্বস্তিও সাময়িক ছিল। ২০১৮ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে দেশটি একতরফাভাবে এই পারমাণবিক চুক্তি থেকে সরে যায় এবং ইরানের ওপর পুনরায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে মাত্র ৩ বছর আগে ফিরে পাওয়া সম্পদগুলো আবারও ফ্রিজ বা জব্দ হয়ে যায়। আরবি ইসলাম হিমু, NTV অনলাইন।